নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজকলি রান্না করব, খুব ছোট ছোট কুচো মাছ দিয়ে পেঁয়াজকলি। পেঁয়াজকলি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে একটু বেগুন নিয়ে নিয়েছি পেঁয়াজকলিতে দেওয়ার জন্য। ওই বেগুনটা একটু হলুদ দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি, তুলে নেব। এবার বেগুন ভাজার তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিতে হবে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা কাটা একটু ফোড়ন দিয়েছি। ওই ফোড়নের ওপর সরু সরু করে কেটে রাখা একটা আলু, সেটা দিয়ে দিলাম। একটাই আলু দিয়েছি, ছোট। ওটা একটু ভেজে নিয়ে ওপর থেকে পেঁয়াজ কলিগুলো এই যে এইভাবে কেটে রেখেছি একটু ছোট ছোট করে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে পেঁয়াজগুলি মিশিয়ে নেব। ওপর থেকে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নেব। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি রান্নাটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। প্লিজ একটা লাইক করে দেবেন। একটু ঢেকে দিয়েছিলাম। এখন আরও একটু ভালো করে এটা ভেজে নেব। গ্যাস একটু কমিয়ে দিতে হবে এটা ভেজে নেওয়ার জন্য। লো ফ্লেমেই এটা একটু ভেজে নিতে হবে। তারপর ওপর থেকে একটু মশলা দিয়ে দেব। মশলার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বাটা ছিল, সেই থেকে 2 চামচ দিয়ে দিলাম। আর খুব অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনি স্কিপ করতে চান স্কিপ করবেন। আর কেটে রাখা কাঁচা লঙ্কা কয়েক টুকরো দিয়ে দিলাম। দিয়ে ওটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর খুব ছোট ছোট মুরলা মাছ, ওগুলো ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারও একটু ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে। মাছ, মশলা, আলু, পেঁয়াজকলি সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও একটু ঢেকে রান্না হতে দেব। সব কিছু একসাথে একটু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর এই যে ঢাকা খুলে দেখছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন ওপর থেকে বেগুনগুলো দিয়ে দিতে হবে। আর কয়েক টুকরো টমেটো, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে বেগুনগুলো গলে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে পেঁয়াজকলি রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে, রুটির সাথেও খাওয়া যায় এভাবে পেঁয়াজকলি রান্না করে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এখন পরিবেশনের জন্য নিয়ে নেব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।